আজকের ভিডিওতে দীক্ষা কি এবং দীক্ষা নেওয়া কেন প্রয়োজন এই বিষয়ে ঠাকুর এবং মা কি বলেছেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। দীক্ষা মানে শুধু একটি মন্ত্র নয়, এক নতুন জন্ম, এক আধ্যাত্মিক জীবনের সূচনা এবং মনের পরিবর্তন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন, যে গুরু ঈশ্বরজ্ঞ তার দীক্ষা নিলে মন ধীরে ধীরে শুদ্ধ হয়, আর মন শুদ্ধ হলে তবেই দেখা যায় ঈশ্বর। এই শুদ্ধতাই দীক্ষার আসল উদ্দেশ্য। দীক্ষা আমাদের মন তৈরি করে ঈশ্বরের বীজ বপন করার জন্য। যেমন চাষি বীজ বপন করার আগে ক্ষেত তৈরি করে। কিন্তু দীক্ষার প্রয়োজন কেন? আমরা প্রত্যেকেই ঈশ্বরকে খুঁজি কোনো না কোনো ভাবে, কেউ ভক্তিতে, কেউ জ্ঞানে, কেউ কষ্টে। কিন্তু সঠিক পথ জানা না থাকলে ঈশ্বরকে খোঁজা বিভ্রান্তিতে পরিণত হয়। দীক্ষা আমাদের সঠিক পথ দেখায়। যেমন ছাত্র গুরুর কাছ থেকে শিক্ষা পায়, তেমনি আত্মা গুরুর কাছ থেকে দিশা পায়। ঠাকুর বলতেন, যে সত্যিকারের গুরু তার মধ্যে দিয়ে ঈশ্বর কথা বলেন। গুরু আমাদের জীবনকে এক নতুন দিশা দেন, আমাদের ভেতরের অজ্ঞানতা, অলসতা, অন্ধকার দূর করে আলোর পথ দেখান। এই জন্য গুরু না থাকলে ঈশ্বরকে খোঁজা কঠিন। গুরু দীক্ষা থাকলে সাধনা অনেক সহজ হয়, কারণ গুরুর নির্দেশ না থাকলে ভুল পথে যাওয়ার সম্ভাবনা থাকে। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, দীক্ষা মানে ভালোবাসা। তিনি দীক্ষা দিতেন মায়ের মতন করে, নিজের সন্তান মনে করে। তিনি বলতেন, গুরু যদি মা হন তবে দীক্ষা মানে ঈশ্বরের আশীর্বাদ। তিনি বলেছেন, দীক্ষা মানে ভক্তি। ঠাকুর বলতেন, ভক্তি থাকলে ঈশ্বর দূরে থাকে না। দীক্ষা সেই ভক্তিকে স্থায়ী করে। যেন মাটির প্রদীপে তেল ভরে দেওয়া, তেল না থাকলে আলো নিভে যায়, তেমনি দীক্ষা ছাড়া ভক্তি টেকে না। দীক্ষা না নিলে বিভ্রান্তি হতে পারে। অনেক সময় আমরা ভুল মন্ত্র, ভুল আচার বা ভুল সাধনায় আটকে যাই। গুরুর দিশা না থাকলে তাতে সময় নষ্ট হয়। তাই ঠাকুর বলতেন, একজন সদ্গুরু পেলে সাধনা সহজ হয়। এমন সদ্গুরু কিভাবে বোঝা যায়? ঠাকুর বলছেন, যে গুরুর জীবনে ঈশ্বরের আভাস পাওয়া যায় তিনিই সদ্গুরু। দীক্ষা নিলে জীবনে পরিবর্তন আসে, মন ধীরে ধীরে স্থির হয়, আত্মবিশ্বাস জন্মায়, মানুষের প্রতি সহানুভূতি, দয়া আসে। দীক্ষার পর কিভাবে সাধনা করতে হয়? মা সারদা বলছেন, দীক্ষা নিয়ে নিয়মিত জপ করো, নাম স্মরণ করো, আর সৎভাবে জীবনযাপন করো। যত নিয়মিত নাম জপ করবে তত অন্তর পবিত্র হবে। দীক্ষার পর অহংকার করতে নেই। দীক্ষার পরই শুরু হয় আসল সাধনা। দীক্ষার আসল ফল হলো মনের শান্তি। মা শারদা বলতেন, ঠাকুরের নাম জপ করলে তুমি কখনো একা হবে না। সত্যিকারের নাম জপলে ঈশ্বর তোমার হাতটি ধরে থাকেন। জয় ঠাকুর, জয় মা।